আজ কি বানাবো বলুন তো? মোচার কোপ্তা, একদম স্টিম করা মোচার কোপ্তা। খেতে অসাধারণ হয়। নিরামিষের দিনে এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন কিভাবে বানাবো সেটা রেডি করি। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল রাত্রেই জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সেই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে এর মধ্যে হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না, একদম শুকনো করে বেটে নিতে হবে। তারপর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া মোচাটাকেও আমি জল ঝরিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটাকে একদম এরকম ঝিরি করে কেটে হলুদ লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর এই মোচাটাকে দিয়েও ছোলার ডালের সাথে সুন্দর করে পেস্ট করে নিলাম। দেখুন একদম সফট সুন্দর পেস্ট হয়েছে। তো মোচা আর ছোলার ডালের পেস্টটা রেডি। এবার একটা আলুকে ওই মোচার সাথেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম চোচা সমেত। তো চোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। একদম মিহি ম্যাশ করতে হবে যাতে একটুও দানা না থাকে। নিরামিষের দিনে আমরা প্রায় মোচা খেয়ে থাকি, আর এই মোচা দিয়ে আমরা মোচার ঘন্ট, মোচার ধোকা অনেক কিছু বানাই। কিন্তু এইভাবে একবার মোচার কোপ্তা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর তেলও কিন্তু খুব কম লাগে, তেল মশলা সবই কম লাগবে, আর খেতে অপূর্ব টেস্ট হবে। তো আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে যে ছোলার ডাল, মোচা আর একটুখানি আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, মানে জল ছাড়া সুন্দর করে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারটাও হাত দিয়ে ভালো করে কেচে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, একটুও জল দেওয়া যাবে না। এবার পরিমাণ মতন একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম একটুখানি হিং, আর দিয়েছি একটুখানি চিনি। ব্যাস সব দিয়ে এবার খুব সুন্দর করে এই পেস্টটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে একটু মোলায়েম করে মাখবো, সফট করে, তাহলে মাখাটা ভালো হলে কোপ্তাটা আমাদের খুব ভালো হবে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আমি জানি এই রেসিপিটি সেরকম করে কেউ বানিয়ে খায়নি, তো এইভাবে একবার কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতন স্বাদ তৈরি হবে। তো অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কোপ্তাটা রেডি করবেন। তো দেখুন এইভাবে আমি ভালো করে মেখে নেবার পর মোটামুটি একটা গোল করে একটু চ্যাপটা করে শেপ দিয়ে আমি এইভাবে বানিয়ে রাখছি। একটু মানে লুজ টাইপের আছে মনে হচ্ছে। এখানে আপনারা চাইলে বেসন দিয়ে করতে পারেন, তাহলে আর একটু শক্ত হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু বেসনে কিন্তু সেই টেস্টটা আসবে না, তাই এইভাবেই করার চেষ্টা করবেন। এবার সসপ্যানে জল দিয়ে নিয়েছি, আর এই ফুটো ফুটো থালাটাতে সর্ষের তেল মেখে নিয়েছি ভালো করে। এবার ওই যে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখেছি, এগুলোকে এই ফুটো ফুটো থালার উপর দিয়ে বসিয়ে দেব। প্রথমে একবার দিচ্ছি, তারপর দ্বিতীয়বার আবার দিয়ে দেব। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই নরম থাকলে কোনো ব্যাপার না, ঘাবড়াবার কোনো দরকার নেই। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কাঠিতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তাই এবার সুন্দর করে এক এক করে সব তুলে রেখে আবার সেকেন্ড ব্যাচ আমি এর মধ্যে বসিয়ে দেব। যারা স্বাস্থ্য সচেতন, তেল মশলা একদম খেতে চাও না, তারাও কিন্তু এইভাবে একবার স্টিম করে মোচার ধোকা নর্মালি খেয়েই দেখতে পারো, তাদেরও ভীষণ ভালো লাগবে। আর এতে তেল মশলা তেমন কোনো ঝামেলা নেই। আমি কিন্তু এই স্টিম করে নেবার পর হালকা করে এগুলোকে সর্ষের তেলে ভেজে নিয়েছি, তবে এরকম স্টিম করেও কিন্তু খাওয়া যায়, একবার খেয়ে দেখতে পারো। দেখো আমি সবগুলোকে স্টিম করে করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলেই না খুব সুন্দর শক্ত হয়ে যায় ব্যাপারটা, একদম খুব সুন্দর শক্ত পিঠের মতন তৈরি হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নিব আমি। ওই যে বললাম যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই স্টিম মোচার কোপ্তাটাকেই সুন্দর করে এক ছিটে তেল দিয়ে সুন্দর করে একটুখানি সর্ষে, কারি পাতা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ ফেলে দিয়ে এটাকে সুন্দর করে গরম গরম খেয়ে নিতে পারে। দারুণ লাগে কিন্তু এটাও খেতে, আপনারা এইভাবেও খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আজ এটাকে রসা বানাবো, তাই ওই স্টিম করা কোপ্তাগুলোকে এবার আমি হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে কিন্তু তেল একদম টানবে না, যা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে সেরকমই থাকবে, কারণ এটা স্টিম করা আছে তো, তাই তেলটা একদমই খুব
কম টানে। তাই এই দেখুন সবগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই না 2-4টে আমাদের পেটেও চলে গেছে। আমার ছেলে আমি কপ কপ করে 2-4টে খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ভাজাটা খেতেও অসাধারণ লাগে। তো যাই হোক, এবার ভাজাটা যে কটা বাকি আছে পড়ে সে কটা দিয়ে আমি রসা তৈরি করব। তো সবগুলোকে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটুখানি জিরে। তো ভালো করে ফোড়নটাকে গরম করে নেব। এখানে আপনারা চাইলে একটু গরম মশলাও ফোড়নে দিতে পারেন, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আমি আর দিলাম না। তো যাই হোক, জিরে আর তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। তো আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রেখে দেবো, তাহলেই আলুটা খুব সুন্দর নরমও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এভাবে এবার ঢাকনাটা খুলে আরও 2-1 মিনিট নেড়ে আলুটাকে খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব। দেখো, নিরামিষের দিনে আমাদের কিন্তু তেমন কিছু খাবার থাকে না, তাই আমি চাইবো একবার মোচা দিয়ে এরকম একটা রেসিপি করে খেয়ে দেখো। তো যাই হোক, আলুটা ভেজে নেবার পর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এই একটুক্ষণ নাড়বো যতক্ষণ অবধি আদার কাঁচা গন্ধটা না যায়। আর তার সাথে এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন চিনি। ব্যাস, সুন্দর করে সব মশলা দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কার সাথেই এটা দিয়ে দিলে গুঁড়ো মশলাটার মধ্যে আর জল দেবার প্রয়োজন নেই, তাহলে এটা ওই জলের সাথেই সুন্দর কষে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3-4 মিনিট গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন, এটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবারও 2-1 মিনিট সুন্দর করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, অবশ্যই গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল ব্যবহার করব না। আর এটাতে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ ওই আমরা যে মোচার কোপ্তাগুলো বানিয়ে রেখেছি না, সেই কোপ্তাগুলো পরে কিন্তু যখন আস্তে আস্তে থাকবে এই ঝোলের মধ্যে, তখন কিন্তু এটা জলটা অনেকটা টেনে নেয় আর তখন ঝোলটা একদম কমে যায়। তাই আমি জলটা দেখুন অনেকটা দিয়েছি। আর এটাকে মানে ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এই মোচার কোপ্তাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ 4-5 মিনিট কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ফোটাবো, তাহলে এই কোপ্তার ভেতরেও যেমন রসটা ঢুকবে আর এই কোপ্তার পুরো স্মেলটা এই ঝোলের মধ্যে চলে আসবে। তাই অবশ্যই কিন্তু অনেকক্ষণ ফোটাতে হবে। ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এটাকে স্টিম করে নিয়ে ভাজা আছে, তাই এটা গলে যাবার কোনো চান্স নেই। যদি এটাকে নর্মালি আপনারা স্টিম না করে ভাজতেন তাহলে কিন্তু এটা গলে যেত, কিন্তু যেহেতু আমি স্টিম করে নিয়ে ভেজেছি তাই এটাকে দিয়ে অনেকক্ষণ ফোটানো যাবে, প্রায় মিনিট 5। গ্যাসের আঁচ মিডিয়াম করে আস্তে আস্তে ফোটালে মোটামুটি একটা ঘন গাঢ় ভাব চলে আসবে। তারপর এটাতে ঘি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নিলেই আমাদের মোচার কোপ্তার রসা সুন্দরভাবে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করবার জন্য। বিশ্বাস করুন, দুর্দান্ত খেতে হয়। আমি তো বাড়িতে খেয়েছি, আমার বাড়ির সবাই ভীষণ ভালো মানে ভীষণ ভালো বলেছে যে ধোকার থেকেও বেশি কিনা টেস্ট হয়েছে এটা, মানে মোচার ধোকার থেকেও। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে প্লিজ 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 নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের শেয়ারে কিন্তু সবাই কাছে পৌঁছে যাবে এই সুন্দর মোচার কোপ্তা রেসিপিটি, যেটা আপনাদের সবার ভীষণ পছন্দের হবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, এইভাবে দেখুন ঘি গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নিয়ে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢেলে গরম গরম পরিবেশন করব। তো আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের রেসিপিগুলো কেমন লাগে, আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যদিও আপনাদের তেমন কমেন্ট আমি পাই না, কিন্তু আপনাদের কমেন্ট আমার পেলে ভীষণ ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পড়তেও ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেয়ে জানাবেন কিন্তু কেমন লেগেছে। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। তো টাটা, আজ এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।